আমি কি বলবো 4:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এ কদিন যা ঝড় জঞ্জাল গেল, শরীরের অবস্থাটা এতটা খারাপ ছিল যে আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো ভাবলাম অনেক দিন পর আজ তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি। যদিও ভিডিওটা করা ছিল এক সপ্তাহ আগেরই, তাই ভাবলাম আজ এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমার গুড্ডুর জন্য ব্রেড বানাচ্ছি। ওর আবার এই যে নিউট্রেলা দিয়ে ওর আবার এইগুলো খেতে ভালো লাগে, ব্রেড খেতে। আর গুল্লু কি বলো তো, ওর এক্সাম হচ্ছে আগামীকাল শেষ হবে। আর এক্সামের মাঝে 3-4 দিন করে ছুটি থেকে থেকে না বাচ্চাগুলো ভীষণ বোরিং হয়ে যায়। একই জিনিস দেখবে ওদের বারবার পড়তে আর ভালোই লাগে না। বুকটাকে এতবার লিখিয়ে লিখিয়ে যেখান থেকে আর কি এক্সাম আসবে, ফাইনালের এক্সামটা, ও লিখতে আর চায় না। তো যাই হোক, তো ওর মাইন্ড ফ্রেশ করার জন্য সকালবেলা ওর পছন্দের মতন ও যেটা বললো সেটাই ওকে বানিয়ে দিলাম। এই যে 3টে ব্রেড, এই যে এর উপরে একটু নিউট্রেলা মেখে দিলে বাস, এটাতেই ওর সকালের ব্রেকফাস্টটা হয়ে যায়। আর এই যে আমার তো অবস্থা, ডক্টর এমনিতে বলেছে ওজন কমাতে, আর ওজন এত বেড়ে গেছে না এখন আমাকে, মানে যারা আমার ভিডিও প্রথম দেখোনি, যদি প্রথমবারের ভিডিওগুলো দেখো তারা হয়তো বুঝতে পারবে ওজন অনেকটা বেড়ে গেছে। তো ভাবলাম এখন থেকে একটু হালকা হালকা করে ওজন কমানোর জন্য একটু খাবার দাবার একটু মেনটেনেন্স করে চলতে হবে। না হলে এইভাবে চললে আমার, যেহেতু একার সংসার, আমি অসুস্থ হলে এদের অবস্থা খুব খারাপ হয়, খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব প্রবলেম হয়। তো তাই আমি নিজের জন্য এরা 2 দিন আগেই আর কি মুগ ডাল আর হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা মাঝখানে একদিন খাওয়া হয়নি, বাইরে খাওয়া হয়েছিল, মানে হোটেলে যাওয়া হয়েছিল। তো সেইগুলো রয়েছে, ভাবলাম ওইগুলো যখন এতটা পরিমাণে মানে গাছটা বেড়ে গেছে তাহলে কেমন লাগছে খেতে, এর মধ্যে ব্যাকটেরিয়া থাকে বেশি করে, যদি বড় হয়ে যায় শুনেছি, যা আর কি জানি না, তো সার্চ করে যা পেয়েছি আর কি। তো তাই ভাবলাম এই মুগ ডাল আর এই ছোলাগুলো একটু হালকা সিদ্ধ করে নিই, জাস্ট একটু স্টিম করে নিই। এর ভিতরে কোনো জীবাণু থাকলে সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। না হলে এটা আমি সবসময় কাঁচাই খাই। তবে দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে, তো এতটা বড় গাছে দিয়ে খেতে কেমন লাগে, ও ভালোও লাগে না খেতে। তো যাই হোক, এইটাই আমি একটুখানি দেখো এই যে প্যান কড়াইতে নিয়ে স্টিম করে নেব। এটাই আমি একটুখানি জাস্ট একটু লবণ দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট, এই যে হাই প্রোটিন প্লাস হেলদি খাবার, তো হাই প্রোটিন কার্বোহাইড্রেট, এটা নিয়ে আজকে দুপুরবেলার, মানে দুপুরবেলা বলছি ব্রেকফাস্ট হবে। তারপর তোমাদের দাদাভাই তো রুটি খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর এই যে সবজি এনে দিয়ে গেছে, বিনস টিনস এইসব আর কি এনেছিল। তো সেগুলো একটু গুছিয়ে রাখবো, দুপুরবেলা দেখি কী রান্না করা হয়, তো সেগুলো রান্না করব। মাছও এনে দিয়ে গেছে, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। তো ভেবেছি বিনসটাই রান্না করব, কারণ বিনসটা কি বলো তো, তাজা তাজা বিনস খেতে বেশ ভালোই লাগে। আর এই যে পালং শাক এনেছে, তো পালং শাক দিয়ে চিংড়ি মাছ, শুকনো চিংড়ি মাছ যেগুলো আছে বাড়িতে, সেই অনেক দিন আগে কিনে রেখেছে। তো এই ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে বেশ খেতে ভালোই লাগে। তো তার জন্য এটাই রান্না করব। পালং শাকটাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে, আর এই যে মাছগুলো এনেছে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে থালা বাসন, সকালবেলা না, এটা হচ্ছে গতকাল রাতের থালা বাসন, আর ধোয়া হয়নি জানো তো। তো এই থালা বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা রান্না করেছি এই যে পালং শাক আর চিংড়ি, আর এই যে হচ্ছে বিনস আর হচ্ছে আলু দিয়ে একটু রুই মাছ দিয়ে তরকারি রান্না করেছি। তো এইটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর কিছুটা তরকারি এবার রেখে দিচ্ছি আলাদা করে তুলে, কারণ কি দুপুরে কিছুটা খাবে, রাতে কিছুটা খাবে, রাতে রান্না করব না। এবার এই যে থালা বাসনের পাহাড়, এইগুলোকে পরিষ্কার করে নেব। এরপর ফিরে এলাম বিকালে। বন্ধুরা
যা যতগুলো বানিয়েছি সবগুলো ফিনিশ করেছি। আর এই দেখো ভিতরের ওই পুরটাও নেই, শেষ হয়ে গেছে, কারণ দুধ দেওয়া হয়েছে তো খেতে খুব সুন্দর হয়েছে। তো ছোটো ছোটো করে প্রথমে বানিয়ে গুলোকে দিয়েছি, তো 7-8খানার মতো খেয়েছে। তার জন্য আমি পরে বড় বড় করে বানাচ্ছি, কারণ আমি কি বলতো 4:30-র পর মানে প্রায় 5টা বাজে তখন থেকে শুরু করেছি, তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে চালের গুঁড়োটাও প্রায় ফিনিশ হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম বড় বড় করে বানিয়ে দিয়ে। এটা পুড়িয়ে গেল, মানে পুড়ে গেল, গ্যাস চড়িয়ে কথা বলছি। আর এই যে একটা বাকি আছে, বন্ধুরা পাশে দাদা দেখেছিল, ওই জন্য ভিডিও করে অফ করে তারপরে তার সাথে কথা বললাম। আর এইদিকে দেখো লাস্ট একটা নষ্ট হয়ে গেল। ওই যে কথা বলতে বলতে কী হয়েছে বলো তো, অনেকটা মানে গ্যাস হাই ছিল। আর এইদিকে দেখো দুটো বেঁচে আছে। আর এই যে এইগুলো রেখেছি, এই যে নষ্টটা আমিই খাবো, আর এই 3টা থেকে তোমাদের দাদাভাই খাবে। আর এই যে কথা বলতে বলতে চলে এলো, এত দেরি হয়েছে আমার পিঠে বানাতে, সেই 5টা থেকে 5টার আগে থেকে, আর এখন বাজে 6:10 না কত। তো যাই হোক চলো এটা এনজয় করে এবার আমরা খেয়ে নিই। আর আমার লাস্টটা কড়াইটাও খারাপ হয়ে গেছে। আর আমাদের এখানটায় মোটর চলছে না, আজকে মোটরে কাজ চলছে, থালা বাসন সব এই যে জমা হয়ে রয়েছে। আগের দিনও তাই, আজও তাই। এরপর চলে এলাম একটুখানি ছাদে এসে দেখি অনেকটা অন্ধকার হয়ে এসছে। বাকি নিচের ভাবি ওরা, উপর ভাবি ওরা সবাই বাচ্চারা উপরে রয়েছে। তো ভাবলাম জামা কাপড়গুলোতে তুলতে একদম ভুলে গিয়েছি পিঠেগুলো বানাতে, জানো তো। তো তারপরে এই যে বাচ্চাগুলো মজা করছিল, যেহেতু ওদের এক্সাম শেষ হবে আগামীকাল থেকে, মজা। বাবু আছে ওখানে ওই যে পিছনে, তারপর সামনে আমাদের যারা থাকে ওরা, উপরে যারা থাকে ওর মেয়ে, তো এরা সবাই বাচ্চাগুলো মজা করছিল। তাই একটুখানি আমিও ঘোরাফেরা করলাম। তোমাদের দাদা ভাই আবার একটুখানি বাজারের দিকে গেল একটা বন্ধুর সঙ্গে দেখা করতে আর কি, অফিসের কলিগের সঙ্গে। ততক্ষণ একটু ছাদ দিয়ে ঘোরাফেরা করি, এবার বাড়িতে গিয়ে আবার বাবুকে গিয়ে পড়াতে বসাতে হবে। আবার রান্নাবান্না আছে রাতের বেলার। এই যে থালা জামা কাপড়গুলো সব বালতি ভরে নিয়ে নিলাম। এই যে এদিকে দেখো। তো বন্ধুরা এরপর ফিরে এলাম নিচে এসে তোমাদের দাদাভাই বলছে আমার খেতে ইচ্ছে করছে। বলছে কী খেতে ইচ্ছে করছে? বলছে মাংস খেতে ইচ্ছে করছে, দেশি মুরগি ঝাল ঝাল করে। তো আমি ভাবলাম এখন মাংস রান্না করবে, দুপুরের জন্য তরকারি রান্না করে, রাতের জন্য তরকারি রান্না করে রেখেছি, শুধু রুটি বানালেও হবে। বলছে না আমার খেতে ইচ্ছে করছে। তো আমি বারণ করেছিলাম 2-3 বার, তো দেখলাম ওর ভীষণ ইচ্ছা, কারণ একবার বারণ করলে ও শোনে, যে মানুষ 2-3 বার বলেছি শুনছে না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো। আর এই কেমন বিরক্ত লাগে বলো, এই 7টার সময় এখন এই যে চিকেন নিয়ে এলো, দেশি মুরগি কেটে নিয়ে এসছে যদিও একটা। তো যাই হোক, তারপর ওই যে বরের আবদার মেটাতে, হাউস ওয়াইফরা আমরা মেয়েরা যা করি, তো বরের আবদার মেটাতে তাই সেইটাই রান্না করছি। আর এটা করতে গিয়ে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কিন্তু এত চটজলদি রান্না করেছি তোমাদের কি করে বোঝাবো। ও বাজারে গেল মাংস আনতে, আর সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কেটে ভাজা তুলে দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন দিয়ে পুরো পেস্ট করে নিলাম। পেস্ট করে তার মধ্যে লবণ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে যে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেল। মানে কি বলতো, যতই আমি দেখেছি, অনেকবার দেখেছি, একবার না বেশি রকম চিন্তা ভাবনা করে রান্না করতে গেলে সেই রান্নাগুলো খেতে অতটা ভালো লাগে না। কিন্তু তাড়াহুড়ো করে একটু সময়ের মধ্যে রান্না করলে আমি দেখেছি সেই রান্নাগুলোই খেতে ভালো লাগে। তো যাই হোক, এই যে মাংসগুলো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ধুয়ে দাও, কারণ কি বলো তো, মাংস রাতের বেলা কাঁচা মাংস ধুতে গেলে আমার মানে চান তো আর করতে করা হয় না, ঠান্ডা লাগে কিনা সব সময়, যেহেতু গরম পড়েনি সেইভাবে এখনও। তো আমি বললাম আমার চান করতে হবে, কারণ ওর জল ছিটে গেলে রাতের বেলা আমার স্বপ্ন উল্টো পাল্টা হয়, তার জন্য ওকে বললাম তুমি ধুয়ে দাও। তো ও ধুয়ে দিল। তারপরে এই যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এটা দিয়ে দিলাম। মানে একদম তো মানে তাড়াহুড়ো করে রান্না করেছি, কিন্তু খেতে যে এতটা অসাধারণ হয়েছিল তোমাদের দাদাভাই কোনোদিনও বলেনি, আজই বললো। তো আমি বললাম দেখো, মানে চট জলদি রান্না করলেই খেতে মনে হয় বেশি ভালো লাগে। তো এই যে চিকেনটাকে বেশ সুন্দর করে মানে চিকেনের মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর খুব একটা যে মশলা দিয়েছি তাও না, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, ওই জন্য মশলার পরিমাণটা বেশি মনে হচ্ছে। আর এই যে দেখো আলুগুলো, নতুন আলু দেখবে এই সময় একটু খোসা ছাড়াতে, বেশি ছাড়াতে গেলে বেশি চলে যায়, আবার কম ছাড়াতে গেলে এরকম থেকে যায়। তো যাই হোক, এইটা এইভাবেই কেটে দিলাম। এইভাবে যদিও আমি আলুর খোসা কোনোদিনও ফেলি না, পুরো পরিষ্কার করে ফেলে, আজ আর সময় নেই,
ফাঁকিবাজি রান্নাও করতে পারো, যেটাই বলতে পারো সেইভাবে রান্না করে দিলাম। আলুটাকেও ফ্রাই করলাম না, নতুন আলু তো এমনিতে দেশি মুরগির মানে চালাতে সময়ও লাগে রান্না করতে। তো তার জন্য আলুটার মশলাটা একটু কষিয়ে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিলাম এই যে মাংসগুলো ধুয়ে রেখেছে তোমাদের দাদাভাই। অল্প মাংস, বেশি না, মানে কেটে কুটে হয়তো 1 কিলো রয়েছে, 1.5 কিলো চিকেন, মানে 1.5 কিলো ওজনের। তো যাই হোক 1.5 কিলোর থেকে একটু হয়তো কম ছিল। তো এই মুরগিটা রান্না করব, এবার একটু কষিয়ে নেব ভালো করে, আলুর সঙ্গে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দিলাম। আর তোমরা তো দেখলে লবণ হলুদ সব কিছু দিয়ে এবার একটা কাঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে জলদি মানে চিকেনটা মানে সিদ্ধ হয়। আর দেশি মুরগি তো একটুখানি শক্ত শক্ত থাকে, আর তার জন্য আর কি একটুখানি ভালো করে না কষালে দেখবি খেতে ভালো লাগে না। তো যাই হোক তারপর আবার ফিরে এলাম 10 মিনিট পর, দেখি জলটা অনেকটা বেরিয়েছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে রান্না করলাম। কোনো এমনি এক্সট্রা কোনো কালারিং কোনো কিছু ব্যবহার করিনি, তবু খুব সুন্দর একটা কালারও এসেছিলো, যদিও কাঁচা লঙ্কা ছিল তা সত্ত্বেও। তারপরে কষানো হয়ে গেলে এই যে জল দিয়ে দিলাম। আমি আর কষানো চিকেন ওদেরকে আর দিলাম না, বললাম এইভাবেই থাক। আর এইদিকে ভাত তুলে দিয়েছি, রুটি আর বানাবো না বললাম। তারপর এইদিকে তোমাদের দাদাভাই কী করেছে, বাবুকে নিয়ে একটু পড়াশুনো করে এই যে বাপ বেটাতে মিলে লুডো খেলছে। লুডো না, সরি, দাবা খেলছে আর কি। এই যে বাপ ছেলে যে একটা মেয়ে মানে বন্ডিং, এটা দেখলে ভীষণ ভালো লাগে জানো তো। বাচ্চাদের শুধু পড়ালে হবে না, পড়ার ফাঁকে একটু মজা আড্ডা এইসব করা উচিত। তো ওর পাপাকে আমি বলছি কেন খেলছো এখন, পড়া কাল আগামীকাল পরীক্ষা, বলছে ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওই জন্য আমরা একটু দাবা খেলে নিচ্ছি। তো দাবা খেলা তো না, ছেলেটা তো সেইভাবে পারে না, ওর পাপা বলে দেয় সেইভাবে একটু একটু করে আগের থেকে একটু শিখেছে। আর বাচ্চাদের কিন্তু দাবা খেলা কিন্তু খুবই ভালো, কারণ ওটা ব্রেনের অগ্রগতি হয়, সবাই আমরা কম বেশি জানি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চিকেনটা পুরো লাল লাল করে একদম তৈরি হয়ে গেছে। ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝাল, যদিও শুকনো লঙ্কা না, কারণ শুকনো লঙ্কা তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না, কিনে এনে রেখে দিই জাস্ট একটুখানি ওই ফোড়ন দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের আমার এই ব্লগ ভিডিওটি অনেক দিন পর শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো লাস্টে গরম মশলা দিয়ে এখন আমি সার্ভ করে দেবো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা হাইপ করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর আজকের আমার এই চিকেনের রেসিপিটি, এত চটজলদি চিকেনের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতেও ভুলো না। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আশা করি এখন থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার কাছে কেমন ধরনের ব্লগ ভিডিও চাও সেটাও কিন্তু জানিও। আর এইদিকে দেখো এই যে রান্না করা হয়ে কমপ্লিট, এবার তোমাদের দাদা ভাইয়ের বাবু সোনাকে খেতে দিচ্ছি। তো সকলে ভালো থাকো, টাটা, গুড নাইট।